বাংলাদেশের বেকারত্ব কমানোর জন্য। এটিবি যদি একটু লক্ষ্য করে থাকেন, এ আর টি ছোট হাতে আর বিটা বড় হাতের। এটার পিছে গল্পটা হচ্ছে, আমরা যারা শুরু করি এই বিজনেসটা, এটিবি, এটার শর্ট ফর্ম ফর অ্যাট বাংলাদেশ। তার মানে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে আমরা যাই বিজনেস করব, বাংলাদেশিদের জন্য করব এবং বাংলাদেশে করব। এবং জি ধন্যবাদ। এবং এটিবি জবস আমাদের দ্বিতীয় ব্যবসা। এটা একটি জব পোর্টাল যেটা বলেছিলাম, এবং প্রথমবারের মতন এটা আমাদের জব ফেয়ার হতে যাচ্ছে। জব ফেয়ার হতে যাচ্ছে এবং এই জব ফেয়ারে চাকরির মেলাতে অলরেডি বলেছেন, আপনারা শুনেছেন, প্রথমবারের মতন শুধুমাত্র মাল্টি ন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে এবং জাপানিজ যে কোম্পানিগুলো আছে এবং আমাদের অনেকগুলো পার্টনার কোম্পানি আছে, যিনি মধ্যে কাওয়াই গ্রুপ একজন, তারা হচ্ছে সরাসরি জাপানে চাকরির যত ধরনের তথ্য আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে জাপানে সরাসরি চাকরি আবেদন করবেন, সেই বিষয়ের তথ্যগুলো নিয়ে আসছে আমাদের এই চাকরি মেলায়। সেটা বাদেও জাপানিজ কিছু কোম্পানি আছে বড় বড় যারা বাংলাদেশে বিজনেস করছে, যেরকম হোন্ডা বাংলাদেশ যে গাড়ির বিজনেস, এবং আজিনোমোটো, তাদের মতন বড় বড় জাপানিজ কোম্পানি আসছে, সেখানে সরাসরি চাকরির আবেদন করতে পারবেন। এবং আমাদের এই চাকরি মেলাটি হচ্ছে 22 তারিখ, অগাস্টের 22 তারিখ। আমরা শুরু করছি সকাল 10টায় এবং পুরো দিন জুড়ে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা এই চাকরি মেলাটি করব। এবং এই চাকরি মেলাতে এসেই যেভাবে আবেদন করবেন সেটি হচ্ছে এই এটিবি জবস লিখে গুগলে সার্চ করবেন, অথবা আমি অনুরোধ করব এই প্রেস রিলিজের পরে যতগুলো লিঙ্ক আছে, যতগুলো তথ্য আছে আপনাদের সবার সাথে শেয়ার করে দিবে, সেখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি শেষ করছি এটা বলে, অনুরোধ করে, যেহেতু এটা প্রথমবারের মতন হচ্ছে এই চাকরি মেলাটি এবং শুধুমাত্র বড় বড় জাপানিজ কোম্পানিগুলো এবং মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনগুলো আসছে, আমি অবশ্যই রিকোয়েস্ট করব সবাইকে, আপনারা নিজেরা তো আসবেনই, নিজেদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আসবেন। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। একটা প্রশ্ন এসেছে যে কারা কারা থাকতে পারে। আমি বলেছি যে বড় বড় অনেকগুলো কোম্পানি আছে, এগুলোর ভিতরে জাপানিজ কোম্পানি যেগুলো, সেগুলোর ভিতরে আছে হোন্ডা বাংলাদেশ, আজিনোমোটো, ঠিক আছে, এরকম বড় বড় জাপানিজ কোম্পানি আসছে। কিছু কিছু কোম্পানি আছে যারা সরাসরি জাপানে চাকরি নিয়োগ দিয়ে থাকছে, যেটার ভিতরে কাওয়াই গ্রুপ আছে, এশিয়া স্কিল ডেভেলপমেন্ট নামে একটা জাপানিজ কোম্পানি আছে, কোকোরোজাশি নাম কোম্পানি আছে, এবং বাংলাদেশে কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি, জাপানের সাথে সম্পর্ক নেই বাট বহু দেশ জুড়ে কোম্পানি বিজনেস করছে, এরকমও বড় বড় কিছু কোম্পানি থাকবেন। এবং এই চাকরি মেলাটি হবে আইসিসিবি বসুন্ধরা 300 ফিটে যেটা আছে, হল নাম্বার 5-এ। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। এটা প্রশ্ন এসেছে যে ওখানে থাকার ব্যবস্থা আছে নাকি। থাকার ব্যবস্থা এখানে নেই এবং একদিন জুড়েই হবে। 22 তারিখ সকাল 10টায় শুরু হবে, 6টার ভিতরে আমরা শেষ করে দিব। আচ্ছা, জাপানিজ গভর্নমেন্ট এজেন্সির ভিতরে একটি এজেন্সি আছে, সেটা হচ্ছে জেট্রো, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন। সেটার যে কান্ট্রি ডিরেক্টর আছেন সে আমাদের এই ওপেনিং স্পিচটা দিবেন। জায়গার সাথে নেই। আচ্ছা, আমি ক্লিয়ারলি বলছি, আমাদের এই যে চাকরি মেলাটি হচ্ছে এটা শুধু জাপানে লোক দেওয়ার জন্য না, এখানে বাংলাদেশে সরাসরি চাকরি নিয়োগও আছে। সাথে সাথে থাকছে আপনার জাপানি কিছু কিছু সেক্টরে লোক নিচ্ছে, যেরকম এগ্রিকালচার, কেয়ার গিভার, ঠিক আছে, ফিশারি, ড্রাইভার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এরকম কিছু কিছু সেক্টরে তারা লোক নিয়ে থাকছে। এবং ওই কোম্পানিগুলোতে, সরাসরি জাপানিজ কোম্পানিগুলোতে চাকরি দিচ্ছে এরকম কোম্পানিরা আছে। বিস্তারিত সব ধরনের তথ্য আপনার ওই ইভেন্টের দিন তাদের বুথে গেলে পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটার জন্য। আমি একটু আগেও বলেছিলাম যে আমাদের এখানে টোটাল 40টির মতন কোম্পানি আসছে। 40টির ভিতরে 5-6টি কোম্পানি আছে যারা জাপান নিয়ে কাজ করছে। বাকি কিন্তু যে 35টির মতন কোম্পানি আছে তারা কিন্তু বাংলাদেশে
যে ফ্রেশ গ্র্যাজুয়েট যাদের কথা বললেন এবং ইন্টার্ন এইসব পজিশনও তারা রিক্রুটমেন্ট করে থাকছে। সো যারা আছে ফ্রেশ গ্র্যাজুয়েট অথবা জাপানে স্কিলটা নেই, তারা সরাসরি ওই কোম্পানিগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর আমি আগেও বলছি যে আমাদের এটা চাকরি মেলা প্রথমবারের মতন হচ্ছে, বাট আমাদের একটা জব পোর্টাল আছে, এই জব পোর্টাল ভিতরে হাজার হাজার চাকরি আছে। তো যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছে এবং চাকরি মেলায় আসতে পারবে না, তারা কিন্তু ওই জব পোর্টালে রেজিস্ট্রেশন করে সরাসরি ওই চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। না, এরকম কোনো আমরা সীমা রাখিনি। আমরা যারা অর্গানাইজার আছি, মেলায় নিয়ে আসছে, বিস্তারিত তথ্য তাদের থেকে জানতে পারবেন। জি, ভালো একটা প্রশ্ন করেছেন। এটা আমিও বলেছি যে এটা আমাদের প্রথম চাকরি মেলা হচ্ছে। আমরা চাচ্ছি এবার আমরা একটু ছোট করে সুন্দর করে একবার করে দেখি, দেন আপনাদের মতন কিছু ফিডব্যাক আমাদেরকে দিবেন। দ্বিতীয়বার তৃতীয়বার যখন আমরা করব তখন আমরা